আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এই তো দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় যাচ্ছি। তো এখানে আমার ছোট ছেলে আর আমি আছি এখানে। তো বন্ধুরা আমরা এক জায়গায় বলতে তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় ছেলের স্কুল, সেখানেই যাচ্ছি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমার বড় ছেলে অনেক আগেই সকালেই চলে গিয়েছে। আমরা একটু 12টা 12:30 মানে 12:30টাও না, প্রায় 1টা মনে হয় বাজে বাড়ি থেকে আর কি। 12:30টার সময় বেরিয়েছি আর ওখানে পৌঁছতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে। তো স্কুলে হলো ফেড আর কি অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করার জন্য এসেছি। পার্টিসিপেট বলতে এটা হলো একটা স্কুলে মানে যেরকম মেলা হয় না বাইরে, তো সেরকম স্কুলের মধ্যেই মেলা। তো এই মানে এখানে যে মেলাটার আর কি যে প্রফিটটা হয় সেটা স্কুল থেকে কিন্তু গরিব দুঃখীদের দান করা হয়। তো এই উপলক্ষে এই মেলাটা আর কি এরা স্কুলের কর্তৃপক্ষ থেকে করে থাকে। তো এখানে আমরা সবাই স্কুলে যত আর কি বাচ্চারা আছে সবাই প্রত্যেকটা ক্লাস থেকে আমরা অনেক কিছু দিয়ে থাকি। আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু মেলার দোকানগুলো দেওয়া হয়। শুধু খাবারের যে স্টলগুলো বসে সেই স্টলগুলো কিন্তু ওরা ম্যামরা আর কি মানে সিস্টার মানে স্কুলের কর্তৃপক্ষ থেকে সেই দোকানের মানে খাবারটা ওরা কিনে থাকে। আর ওখান থেকে যে প্রফিটটা ওরা মানে বেরোয় খরচা টরচা সব কিছু বাদ দিয়ে সেগুলো ওরা গরিব দুঃখীদের দান করে দেয়। তো এটা প্রতি বছরই হয়ে থাকে এই স্কুলে। তো এই বছরও আর কি মানে হচ্ছে। তো আমরা আর কি সেজন্য আর কি আমি আর কি গিয়েছি। তো অলরেডি আমার মানে যেতে অনেক লেট হয়ে গিয়েছে, 9:30টার থেকে সকালে শুরু হয়েছিল। তো এখানে আমার অনেক আর কি দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা খাবারের স্টলগুলো, নানান ধরনের খাবার এখানে আছে। আর প্রতিটা খাবারই দারুণ হয়েছে। এখানে বার্গার আছে, তারপরে মানে মোমো আছে, তারপরে চাউমিন আছে, মানে স্টল ছোটো ছোটো স্টলে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো এখানে আছে। ইডলি আছে, বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে। আর এদিকে এই যে বাচ্চাদের খেলার জন্য এই যে বল নিক্ষেপ করা আছে, তারপরে বন্দুক দিয়ে গুলি করা আছে। আর এখানে চাবি আর কি খোঁজা আছে, অনেক কিছু কয়েকটা আর কি গেমস আছে এখানে বাচ্চাদের খেলার জন্য। তো এগুলো মানে পারলে আবার তার জন্য পুরস্কারও আছে। তো এগুলো একটু এই যে বন্দুক দিয়ে যে বল কাপগুলো ফেলে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আমরা একটু এখানে দেখলাম। তারপরে আমার ছোটো ছেলে কী করলো, এখানেও বেশিক্ষণ থাকবে না, বাইরে যেহেতু যে মিকি মাউস না কি বলে, তো এগুলোও দেখেছে, সেজন্য ওখানে ওর 1 সেকেন্ড দেরি করলো না। ওকে বলি চলো বা আগে কিছু খাই তারপরে এটাতে উঠবো, কিন্তু ও না, কিছুতেই কথা শুনবে না, আগে এটাতে উঠবে তারপর ওর খাওয়া দাওয়া। সেজন্য ওকে আর কি নিয়ে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ও আর কি এটাতে উঠতেছে। তো এটাতে উঠে তারপর আর কি খাওয়া দাওয়া করবো আর কি, মানে দেখি কী কী খাওয়া যায়। আর এখানে তো মানে কী আর বলি, এখানে এত বাচ্চার ভিড়। পর ফার্স্ট টাইম আর কি 40 টাকা ছিল, তারপর কিন্তু এটা আর কি 30 টাকা করে দিয়েছে। তো সেই জন্য এই টাইমটায় আর কি অনেক ভিড় হয়েছে, যেহেতু আর 1 ঘন্টা টাইম আছে, মানে 2টোর মতো বেজে গিয়েছে, 3টার সময় বন্ধ করে দিবে। তো আর 1 ঘন্টার মতো টাইম আছে। আর সেজন্য আর কি এখানে আর কি অনেক প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তো সেখানে আমার ছেলে গিয়ে একটু খেলাধুলা করলো, অনেকক্ষণ ওকে রেখে আমি। তো আমার তো খিদে লেগেছিলো, বাড়িতে আর কি সকালে মানে টিফিন খেয়েছি, তারপর খাইনি। তো যেহেতু দুপুরে বাড়িতে খেতাম তাহলে ওখানে গিয়ে কিচ্ছু খেতে পারতাম না, সেজন্য ওকে ওখানে রেখে আমি এদিকে চলে আসলাম ইডলি খেতে। তো দেখতেই পেলে বন্ধুরা আমি এখানে একটু ইডলি খেয়ে নিলাম। তারপর আমার ছেলের ওখানে হয়ে গিয়েছে। তারপরে ওখান থেকে ওকে বার করে মানে নেমে নিয়ে চলে আসলাম এখানে। তো ওকে বললাম চলো কিছু খাই একে। তো ওকে জিজ্ঞাসা করলাম কী খাবে, তো বললো না ইডলি খাবে না, ও চাচ্ছে ফুচকা। তো ফুচকার স্টলটা খুঁজলাম। তো ফুচকার স্টলে দেখি ফুচকাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। ও যে বললো আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো তারপরে আমি এই যে দই পকোড়াটা নিলাম, এটাকে বলে দই পকোড়া, এটাকে বলে দই বড়া। তো এটা আমি নিলাম, এটাও কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে, আমার তো বেশ ভালো লেগেছে খেতে। তো আমার অলরেডি 2টো আইটেম খাওয়া হয়ে গেল, ইডলি আর দই বড়া। আর এদিকে ছেলেকে আমি মোমো নিয়ে দিলাম, মোমো খেলো, খাওয়ার পর আমি চলে আসলাম। তো এই যে জিনিসপত্র যে একটা মানে দোকানের মতো দিয়ে থাকে, এগুলো কিন্তু জিনিস আমরাই দিয়ে থাকি সব গার্জিয়ানের তরফ থেকে, মানে সব স্টুডেন্টরা দিয়ে থাকে। তো এগুলো এখানে এই পুরো ঘরটা নাকি ভর্তি ছিল, আমি আসার সাথে দেখি সব শেষ হয়ে গিয়েছে। মানে মেলাতে আর কি যেরকম দোকানগুলো বসে থাকে সেরকম এদিকে এগুলো বেডশিট, তারপরে কাপ প্লেট জগ অনেক কিছু আর কি জিনিস ছিল। তো যাই হোক আমি একটু দেখে দেখে নিলাম, দেখি কিছু নেওয়া যায় নাকি। তো দেখলাম না, সব ভালো ভালো জিনিস সব শেষ হয়ে গিয়েছে, এখন আর নেওয়ার মতো কিছুই নেই। তো সেজন্য আমি আর নিলাম না। তো আমরা যে মার্কেটে দামগুলো দিয়ে কিনে থাকি তার থেকে কিন্তু এখানে অর্ধেক দামে এরা বিক্রি করে। দামটা কিন্তু খুবই কম, খুবই আর কি মানে যারা যারা কিনছে খুবই আর কি ভালো। এই যে গ্লাস সেটগুলো আছে, এই সেটগুলো কিন্তু মাত্র 100 টাকাতে, এখানে 6টা গ্লাস আছে মাত্র 100 টাকা। তো যাই হোক একটা আমার ছেলে বলছে একটা পানির ফ্লাক্স নাও। তো খুঁজলাম ছোটো ফ্লাক্স পাই কি না ওর স্কুলে যাওয়ার জন্য। তো না পেলাম না, এগুলো বড় বড় ফ্লাক্স, তো সেজন্য আর নিলাম না। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই যে আমার বড় ছেলে এখানে,
ওই যে গেমসের যে এটা থাকে ও এখানে আর কি মানে করেছে, স্কুল থেকে ওকে দিয়েছে এগুলো মানে দেখাশোনা করার জন্য, তো ওখানে আছে। তো তারপর আমি একটু এদিকে আরও কিছু, আমার ছেলে ফ্রাইড রাইস খাবে সেটা খুঁজলাম, তো সেটাও নিয়ে এসে রয়ে গেছে। পরে আমার ছেলেকে আইসক্রিম কিনে দিলাম, তো আইসক্রিম খাচ্ছে আর আমি এদিকে একটু মানে বসে আছি। আমার বড় ছেলে বললো মা যেহেতু টাইমও আর শেষের দিকে আর অল্পটুকু টাইম আছে, তো আমি তো ওকে নিয়ে বাড়ি যাব, সেজন্য আমি এখানে একটু বসে আছি। আর ওর একটু অপেক্ষা করছে, ওর একটু হয়ে গেলে আমি ওকে নিয়ে চলে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরেও যেরকম অনেকগুলো ফুল ছিল, সুন্দর সুন্দর ফুল, সেগুলো দেখতে দেখতে কিন্তু নিয়ে এসেছিলাম। আর এদিকে ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল। তো এরকম ফুলগুলো দেখলে কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে আমার, এত ফুল তো আমার কাছে খুবই ভালো লাগে, সে কারণে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে, তো এই যে বললাম চাবি খেলা, তো এখানে দুটো চাবি এই এগুলোর মধ্যে মানে দিয়ে দেয়, তারপরে ওরা একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে চাবিটা বার করতে হয়, যারা পারে তাদের জন্য প্রাইজ থাকে। তো আমি একবার ট্রাই করেছিলাম, তো আমি টাইম ছাড়া আর প্রাইজ ছাড়াই আমি খেলেছিলাম একবার। তো আমি একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো সে যেহেতু আমি কোনো মানে টাকা মানে দিয়ে আর কি এটা খেলিনি, সেজন্য আমি পেলেও আর কি প্রাইজটা আমি নিইনি। তো আমার ছেলে যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, আমার ছেলে বললাম এবার তো আমি একটু খেলে দেখি পারি কি না, তো ও বললো ঠিক আছে আমার খেলো। তো সেজন্য আমি খেলেছিলাম, আর টাকাও দেয়নি, সেজন্য আমি পেয়েছিলাম খেলাটা, কিন্তু প্রাইজটাও আমি নিইনি। তো যাই হোক, এটা আর কি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাইকে, যে স্যাররা স্টুডেন্টরা সবাই এখানে আছে। তো আর একটু সময়ের জন্য আমি অপেক্ষা করতেছি এখানে দাঁড়িয়ে, যেহেতু শেষের দিকে। তো তারপর ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আর তখন মোটামুটি 3টা পর্যন্ত পার হয়ে গিয়েছে। বাকি যে ইয়েগুলো আছে স্টলগুলো সব কিন্তু আর কি ফাঁকা শেষের দিকে আর কি। তো স্কুলের মাঠটাও দেখো বন্ধুরা একদম শেষের দিকে পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এখানে আর কি ডিসকাউন্ট দিচ্ছে, একটা করে রসমালাই আর হলো ঝালমুড়ি যে আছে সেটা 10 টাকাতে দুটো জিনিস দিচ্ছে, সেজন্য এখানে একটু ভিড় হচ্ছে, সবাই আসছে সেটা নেওয়ার জন্য। এই যে 10 টাকাতে দুটো জিনিস আর কি একটু কম রেটেই দিচ্ছে। তো আমি যেহেতু অনেক কিছু খেয়েছি সেজন্য আর খেলাম না আর কি। আমি তো ওই যে দই বড়া, ইডলি, তারপর হলো কচুরির রাজা নাকি বলে সেটা, অনেক কিছু খেয়েছি আর কি। তো যে যাই হোক এত কিছু খাওয়ার পরে আর কিছু খাওয়া যাবে না, সে কারণে আর কিছু খেলাম না। আর পুরো স্কুলটা একদম পুরো কিন্তু ফাঁকা হয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি, ওই জন্য একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো আমি এদিকে একটু ভিডিও করে নিয়েছি, যেহেতু আসার টাইমে তোমাদেরকে ভর্তি মাঠটা দেখালাম, আর এখন যেহেতু ফাঁকা হয়ে গিয়েছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এদিকে ছোটো ছেলে আমার কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। তো আমাদের মোটামুটি হয়ে গিয়েছে, এরপর কিন্তু আমরা চলে যাব। ছেলেকে ওর আবার টিউশন আছে, সে কারণে আর বেশি একটু দেরি করলাম না। তো ছেলেকে নিয়ে আর কি আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। আমার ছোটো ছেলে আবার বাইরে একটা খেলা আছে বাচ্চাদের, ওখানেও খেলবে, সে কারণে একটু বায়না করতেছে। তো ওকে বললাম যা তুই দৌড়া গিয়ে ওখানে গিয়ে খেলা শুরু কর, আমরা যাইতেছি। তো ও অলরেডি ওদেরকে ছেড়ে ও চলে গিয়েছে, আর এদিকে যে বড় ছেলেকে নিয়ে যাচ্ছি। তো এই যে ছোটো ছেলে, ওকে বলতেছি দৌড়ে, এই যে ও দৌড়ে দৌড়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো ওখানে ওকে একটু খেলবে, তারপর ওকে নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো। এই যে আমার ছেলে ও খেলবে আর কি এখানে, তো বললাম খেলে না। ওর আবার দাদা মানে আমার বড়ো ছেলে একটু তাড়া করতেছে, কারণ ও সকালে এসেছে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত আর টায়ার্ড, যেহেতু বিকেলে বাড়িতে গিয়ে আবারও টিউশন আছে, সে কারণে ও একটু তাড়া দিচ্ছে। কিন্তু এই যে ছোটো ছেলে ও তো মানছেই না, বলছে না আমি একটু খেলবো। তো আমি বললাম দাদা একটু 2 মিনিট খেলে নিক তারপরে যাই। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।